এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, এই যে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ, ওমরপুর, জঙ্গিপুর উত্তপ্ত হয়েছিল, ঔরঙ্গাবাদ, কিন্তু এবার চিত্রটা হচ্ছে পাল্টে যাচ্ছে। মুর্শিদাবাদে 22টি বিধানসভা, সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, বহরমপুর, খড়গ্রাম, নবগ্রাম, প্রতিটি 22টি বিধানসভা। এই 22টি বিধানসভার মধ্যে সিপিএম কয়টি আসন পেতে পারে? কংগ্রেস, বিজেপি, তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল। তবে কংগ্রেস 15টি আসনে জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ থেকে, এমনটাই সার্ভে রিপোর্ট বলছে। সম্ভবত বামেরা 1টি আসন পেতে পারে, সম্ভবত মুর্শিদাবাদের যে কোনো বিধানসভা থেকে। সম্ভবত তৃণমূল কংগ্রেস তারা 5টি আসনে এগিয়ে থাকতে পারে। সম্ভবত বিজেপি 1টি আসন পেতে পারে, মুর্শিদাবাদের লালবাগ অথবা বড়ুয়া। এই যে চিত্রটা সামাজিক মাধ্যমেই আপনাদের সঙ্গে জনমত সমীক্ষা তুলে ধরেছি দর্শক বন্ধুগণ, মুর্শিদাবাদে অধীর মিত বা অধীর গড় আবার কিন্তু পুনরায় বহাল বা এগিয়ে থাকার একটা বার্তা বা ইঙ্গিত, এটাই মনে করছেন রাজনৈতিক মহল। সম্ভাব্য এই ফলাফলের ইঙ্গিত 2026-এ তা চিত্রটা মিলে যেতে পারে।